ভাই জীবনে বহু রেস্টুরেন্টে খাইছি ভাই, কিন্তু এই রেস্টুরেন্টে খেয়ে যে অভিজ্ঞতাটা হইলো ভাই, এইটা আর কোথাও হয় নাই ভাই। আরেকটা মজার ইনফরমেশন আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা আজকে চলে এসেছি টং রেস্টুরেন্ট। এটা লোকেশন যদি বলি তাহলে বরিশাল ইউনিভার্সিটির সেকেন্ড গেট অথবা ফার্স্ট গেট এর ঠিক বিপরীতেই হচ্ছে টং রেস্টুরেন্ট। তাহলে চলুন টং রেস্টুরেন্টে যাওয়া যাক। তো চলে এসেছি রুফটপ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার নাম মূলত টং। প্রথমে আমরা একটা খাবার অর্ডার দিয়েছি, এটা হচ্ছে চিকেন চাপ, আর সাথে এটাকে তারা লুচি বলতেছে, বাট আমার কাছে ঠিক লুচির মতো মনে হচ্ছে না। খাবারটাকে একটু দেখাই, এইটাকে তারা লুচি বলতেছে, বাট আমার কাছে এটা একেবারে পুরি মনে হচ্ছে। এবং এইটা চিকেন চাপ এবং কিছু সস দিয়েছে, খেয়ে দেখি আসলে। আসলে এইটা আমার একদমই পছন্দ হয়নি। শীতের দিনে একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে এটা বেশ 2-3 ঘন্টা মিনিমাম আগে ভাজা। গরম বা সফট পাচ্ছি না আমি। তবে চাপটা বেশ সুস্বাদু, চাপটা খুব মজা। এই প্যাকেজটার দাম হচ্ছে 60 টাকা, তো দাম হিসাবে ঠিক আছে। আর একটা খাবার অর্ডার দিয়েছি, এটা হচ্ছে ওনাদের মাসালা রাইস। তো এটা প্রতি বাটি বা প্লেট, এটা আসলে প্লেট বলা যায় না, বাটি বলা যায়, প্রতি বাটি হচ্ছে 80 টাকা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে বলি চিকেন আছে এবং চিকেন এক পিস দেখতেও, আচ্ছা চিকেন আরো এক পিস আছে। তো যাই হোক 2 পিস চিকেন এবং রাইস। ওকে, তো মোটামুটি নাস্তা হিসাবে ঠিক আছে। আমি একটু জাস্ট টেস্ট করে দেখি এটা কেমন। চিকেনটা একটু টেস্ট করি ওনাদের। এইটা ভালো আছে, মানে রাইসটা যদি বলি, রাইসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এইটা ট্রাই করা যেতে পারে। আমরা আরো একটা প্যাকেজ অর্ডার দিয়েছি, এটা হচ্ছে চাউমিন। তো একটু দেখাই, চাউমিন এবং সাথে ওনারা বেশ কয়েক পিস চিকেন দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, সস আছে, চিকেন আছে বেশ কয়েক পিস। এটা একটু টেস্ট করে দেখি আসলে কেমন। মানে রেস্টুরেন্টে খাচ্ছি মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করছিলাম এটা রেস্টুরেন্টের খাবারের মতোই হবে। তো বাসায় নর্মাল যে নুডলস রান্না করে নাস্তার সময় সেরকমই লাগছে। আমরা আরেকটা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা বার্গার। একটু যদি দেখাই আপনাদেরকে, তো ভিতরটাও একটু যদি দেখাই। চিকেন আছে বেশ কয়েক পিস, আর মেয়োনেজ টেয়োনেজ আছে। এইটার দাম হচ্ছে 120 টাকা। তো একটু টেস্ট করে দেখি। তো ভিতরে কি আছে দেখাইলাম আপনাদেরকে। এখন মূল টেস্টের কথা যদি বলি, তার ভিতরে যে চিকেনটা আছে এটা আমার মনে হয় আরেকটু কুক হওয়া প্রয়োজন ছিল। আর বিশেষ করে এই যে বানটা আছে, এটা একটু বাসি মনে হয়েছে আমার কাছে। মানে এই রেস্টুরেন্টে এখন পর্যন্ত আমার যদি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে এখন পর্যন্ত মোট 4টা খাবার আমরা টেস্ট করলাম। প্রথমে করেছি চিকেন চাপ এবং লুচির একটা প্যাকেজ, যেটার দাম ছিল ওনাদের 60 টাকা। সেটার মধ্যে চিকেন চাপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সেকেন্ড যেটা খেলাম সেটা হচ্ছে ওনাদের মাসালা রাইস। মাসালা রাইসটা বেশ ভালো ছিল, এটা আমি গুড বলবো। থার্ড যেটা খেলাম সেটা হচ্ছে চাউমিন। তো চাউমিনের মধ্যে চিকেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট চাউমিন বা নুডলস যেটাই বলি ওইটা আমার কাছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ মনে হয়েছে। আর অ্যাট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে বার্গারটার কথা। যে বার্গারের ভিতরে যে চিকেনটা আছে এইটা আমার কাছে আরেকটু ওভারকুক হলে বেশি ভালো লাগতো আমার মনে হয়। আর বানটা আমার কাছে খুব একটা তাজা মনে হয়নি।
ভাই আরেকটা মজার ইনফরমেশন আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমরা খেয়ে একটু সফট ড্রিঙ্ক চেয়েছিলাম, আমাদের কাছে সফট ড্রিঙ্কটা নেই। ওকে ফাইন, বুঝলাম। পানি চেয়েছিলাম, ভাই পানিটা তো আসলে নেসেসারি, পানিটাও নাই, খাবার শেষে একটু পানি তো লাগেই। পানিটা বাইরে থেকে এনে দিতে হয়েছে, অর্থাৎ ওনাদের কাছে কিন্তু আমরা পানিটাও পাইনি। এইটা আসলে এক্সপেক্ট করা যায় না। আমার পরামর্শ থাকবে ওনাদের প্রতি যে এরপর থেকে একটু এটার প্রতি কেয়ারফুল হওয়ার জন্য, এবং আপনারা যারা আসবেন পানি সাথে নিয়ে আসবেন অ্যাটলিস্ট, কারণ হঠাৎ করে গলায় খাবার আটকে গেলে বা পানি দরকার হলে কিন্তু পানি পাবেন না এখানে। তো আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, ভিডিওটা একটা শেয়ার করুন। আর দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।